اللهم صل على कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह কি বলতে হয়? আপনারা তো জানেন, বাচ্চারা বলেন কি বলতে হয়? হুজুর পাকের নাম শুনলে দরুদ পড়তে হয়। যারা দরুদ পড়ে না, আপনি ভিডিও করছেন এটাই এটাই ও এত কথা বলেন। দরুদ হুজুরের নাম শোনার সাথে সাথে পড়তে হয়। যারা দরুদ পড়ে না তারা কে জানেন আপনারা? হুজুর পাক বলছেন তারা বখিল, কৃপণ। বখিল, কৃপণ। বখিল হচ্ছে শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই? হ্যাঁ না, আজকের পর থেকে আর যেন জীবনে ভুল না হয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমরা কি পড়বো? দরুদ শরীফ পড়বো। অন্তত এটুকুনো বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد من يؤت رسولا فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান গণেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান, জওয়ান যুবক ভাইজান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে হেসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও রাতের কিছু অংশে আমাদের সকলকে একত্রিত করে জান্নাতের বাগানে বসিয়ে আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই ওয়াজের মজলিসে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোন নবী আসবে না। হুজুরকে আল্লাহ খাতামান নবীন করে দুনিয়ায় পাঠিয়েছেন। তাজদারে খাতমে নবুয়াতের তাজ হাবিবুল্লাহ হুজুরকে পাঠিয়েছেন, আল্লাহ পরিয়ে দিয়েছেন। হুজুর হচ্ছে চাঁদ নবী। কি নবী বলে? মিসলে চাঁদ নবী। আগে যত নবী এসেছে মিসলে তারা, হুজুর মিসলে চাঁদ। যখন চাঁদ থাকে না, আসমানে তারারা শোভা বাড়ায়, সৌন্দর্য বাড়ায়, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। হুজুর পাক চাঁদ নবী হয়ে এলেন, আর কোন নবী আসবে না। ঘোষণাও হুজুর করে দিলেন, লা নবী আবাদি আনা খাতিমুন নবীন, আর নবী আসবে না, আমি শেষ নবী। হুজুর পাকই শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমেনা লালি নবী থাকবে। যুগে যুগে নবীদের করে আল্লাহ কেন পাঠিয়েছেন? হিদায়াতের জন্য। কিসের জন্য?
যাতে করে বান্দারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, খারাপ থেকে ভালোর দিকে আসতে পারে, হারাম থেকে হালালের দিকে আসতে পারে, সার থেকে খায়ের দিকে আসতে পারে, জুলুমাতুন থেকে নূরের দিকে আসতে পারে, হেজবুল শয়তান থেকে বেরিয়ে যাতে করে তারা হেজবুল্লাহ হয়ে যেতে পারে। এজন্য আমার আল্লাহ নবী পাঠিয়েছেন। হুজুর এলেন শেষ নবী হয়ে। আর নবী আসবে না, মানুষ তো আসছে। নবী আজ মানুষ তো আসছে, মানুষ কি করে হিদায়াত হবে, মানুষের কি করে হবে? আর তো নবী আসছে না। হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা নবীদের ওয়ারিস হয়ে আসবে। কি আলেম? হুজুর বললেন খায়রুল উলামা, ভালো আলেম। এবার নবীদের কাজ কারা করবে? আপনারা মোবাইলে ওয়াজ শুনেন না তো? মোবাইলে ওয়াজ শুনছেন এখন? আপনারা বসে বসে মোবাইলে ওয়াজ শুনছেন? সারা শব্দ দিতে হবে, একটু বলেন, একটু হা হু দিবেন। আর নবী আসবে না, হুজুরই হচ্ছে শেষ নবী। হুজুর আমার বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ করবে। এবার হুজুর বলে গেলেন খায়রুল উলামা। কি আলেম? আলেম দুই প্রকার, একটা ভালো আলেম আর একটা খারাপ আলেম। একটা খায়রুল উলামা, একটা সাররুল উলামা, একটা সারার আলেম, একটা খায়ের আলেম। হুজুর বললেন আমার যে ওয়ারিস হবে, নবীদের যে ওয়ারিস হবে, তাদের দল হচ্ছে খায়রুল উলামা, ভালো আলেম। হাদিস পাকের মধ্যে এসেছে এই সমস্ত আলেমের দিকে কেউ যদি আগিয়ে যায়, সেজন্য নবীর দিকে আগিয়ে যাবে। এই আলেমের কেউ যদি মুখ দেখে, সে যেন নবীর মুখ দেখবে। এই আলেমের মজলিসে যদি এই আলেমের সঙ্গে কেউ যদি মুসাফা করে, সে যেন নবীর সাথে মুসাফা করবে। এই আলেমের মজলিসে কেউ যদি বসে, সে যেন নবীর মজলিসে বসবে। হুজুর বলেছে যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে খায়রুল উলামা, তারা নবীদের ওয়ারিস। যেমন নবীদের ওয়াজ শুনে আল্লাহ বান্দাদের হিদায়াত করে দিয়েছে, হাক্কানি আলেমদের ওয়াজ শুনেও বান্দাদেরকে আল্লাহ হিদায়াত করে দেবে। সে হাক্কানি আলেমটা কে? আল্লাহও বলে দিয়েছেন, নবীও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারমর্ম বলছি, আলেম কারা? যাদের দিলে আল্লাহর ভয় থাকে, যাদের দিলে আল্লাহর ভয় থাকে, এরা হচ্ছে হাক্কানি আলেম। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর খৌফ রাখনেওয়ালা, খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা আলেম যদি ওয়াজ করে, যেমন নবীদের ওয়াজ শুনে বান্দারা হিদায়াত হয়, খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা আলেমের মুখ থেকে শুনে হিদায়াত হয়ে যাবে। যেমন নবীদের ওয়াজ শুনে কাফের মোমেন হয়ে যায়, খাশিয়াতে ইলাহি রাখনেওয়ালা আলেমের ওয়াজ শুনে কাফের মোমেন হয়ে যাবে। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহের ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। যেমন নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি বাংলার বুকে ওপার বাংলায় শুয়ে আছেন, তিনাদের ওয়াজ শুনে এই বাংলাতে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। যেমন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিলায় 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম, ইমামে শাফি হাক্কানি আলেম, ইমামে মালিক হাক্কানি আলেম, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম। ইনাদের দিলে আল্লাহর ভয় ছিল, ইনাদের ওসিলায় বান্দাদেরকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। হুজুর পাক বলছেন হাক্কানি আলেমকে খায়রু জুলাসা কোনটা, ভালো মজলিস কোনটা, কাদের মজলিসে তোমরা বসবে? হুজুর পাক বলছেন ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলেই তোমাদের আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেমকে যার চেহারা দেখলে কি মনে পড়ে যাবে? আল্লাহর কথা। যাদের উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর যাদের কথা শুনলে দিনের হিকমত বুঝে যাবে, এরা হচ্ছে হাক্কানি আলেম। নবী আর আসবে না, হাক্কানি আলেমদের মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। জেনে রেখে দেবেন, আলেম কোনটা? ভালোটা, খায়রুল উলামাটা, হাক্কানিটা। এদের ওয়াজ এলেমের। কিসের? হাক্কানি আলেমদের ওয়াজ কিসের বলেন? এলেমের। ইনারা ফালতু কথা বলেন না, ইনারা এলেমের কথা বলে। আর ঘোষণা হয়ে গেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস। হাক্কানি আলেমের মজলিস
আল্লাহর মজলিস, হাক্কানি আলেমদের কথা বলার জায়গা আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর মজলিস হিদায়াতের মজলিস, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে হিন্দু করে নে, খ্রিস্টান করে নে, ইহুদি করে নে, নাসারা করে নে, শিখ করে নে, ঈসাই করে নে, ক্যাথলিক করে নে, জৈন করে নে, আল্লাহ আমাদের ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। এই যে মুসলমান করে আমরা দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, আমরা যিনি নিজেদের করে যে মুসলমান বলে দাবি করি, কেন আমরা মুসলমান? জুনায়েদ নাম হয়েছে বলে মুসলমান নয়, আব্দুল্লাহ নাম হয়েছে বসে মুসলমান নয়, দাড়ি রেখেছি বলে মুসলমান নয়, টুপি পরেছি বলে মুসলমান নয়, জুব্বা পরেছি বলে মুসলমান নয়, আমার বাপ মুসলমান ছিল বলে আমি মুসলমান নয়। আমাদের একদিন আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে, আমাদের একদিন আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে। প্রাথমিক আমরা 6টা জিনিসের উপর ঈমান এনেছে। 1 নম্বর হচ্ছে আমার আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, সমস্ত নবীর উপর ঈমান এনেছে, সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে, সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে, কিয়ামতের উপর ঈমান এনেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর উপরে, সমস্ত নবীর উপরে, সমস্ত কিতাবের উপরে, আল্লাহর মালায়েকা ফেরেশতাদের উপরে, ভাগ্যের ভালো মন্দের উপরে, কিয়ামতের উপরে আমাদের ঈমান আছে। এই যে কিয়ামত, কিয়ামতটা কি? কিয়ামত হচ্ছে জাযা দেওয়ার দিন, বদলা দেওয়ার দিন। আমার আল্লাহ ঘোষণা করেছে খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা তো ভালো হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। আমরা যদি কিয়ামত বিশ্বাস করে, যদি আমরা সত্যিকারের আল্লাহকে মানি, তাহলে আমরা কেউ জাহান্নাম চাই না, আমরা জান্নাত চাই। এত মেহনত কিসের জন্য? এত মুজাহাদা কিসের জন্য? এত এত নামাজ রোজা কিসের জন্য? এক কথায় আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, কারণ আল্লাহর যারা জান্নাত পেয়ে যায় তারা তো আল্লাহর দিদার পেয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুসলমান তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছি আপনাদের, টুপি পরলেই মুসলমান। এখন পার্টির নেতাগুলো দেখেন না, টুপি মাথায় এটা ঘুরছে সব, বলেন কথা বলেন। দাড়ি রাখলে মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখেন না? হ্যাঁ, জুব্বা পরলে মুসলমান। হ্যাঁ, আপনি দেখেন না পাদ্রীরা, চার্চে যে পাদ্রী থাকে, ওই পাদ্রীদের জুব্বা দেখেছেন আপনি? আপনি সালাম দিয়ে দেবেন, মাথায় ঢুকছে, হাসাবার লেগে আমি বলছি না, বুঝাচ্ছি। তাহলে আমাদের ইহুদিদের দাড়ি বড় বড়। আমি পৃথিবীর আল্লাহ নবীর কদমে সেলাই বহু জায়গায় গেছি, মিশরে বহু ইহুদি আছে, খ্রিস্টান আছে, মিশরে গিয়েছি। ওদের জুব্বা দেখলে আপনার সাধারণ মানুষ দেখলে সালাম দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে দাড়ি আমাদের নাউজুবিল্লাহ, আমি দাড়িকে ছোট করছি না, টুপিকে ছোট করছি না, জুব্বাকে ছোট করছি না। যে সে টুপি পরলে মুমিন হবে না, যে সে দাড়ি রাখলে মুমিন হবে না, জান্নাত পাবে না। জান্নাত আমার আল্লাহ পাক তাদের ঘরেই দেবে যারা যারা সত্যিকারের বিশ্বাসী, যারা ঈমানওয়ালা। ঈমানওয়ালা মানে বিশ্বাসী। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বিশ্বাস করে নিয়েছি মরার পরে আমাদের একটা জীবন আছে, আমার আল্লাহ আমাদের মেরে দেবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ মেরে দেবো, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা আল্লাহর কাছে জমা হব, এর প্রতি বিশ্বাস আছে। এই যে বিশ্বাস আমাদের আছে, আমাদের সকলের একটা চিন্তা ভাবনা আছে, একটা জাহান্নাম আছে, একটা জান্নাত আছে। আল্লাহ বিচার করবে, পুলসিরাত পার হতে হবে। ডানাতে আমলনামা পেলে জান্নাত, বামাতে আমলনামা পেলে জাহান্নাম। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলি, আপনারা নিজেদের করেই প্রশ্ন করেন না। আল্লাহ আল্লাহ, আমি নিজের কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি জাহান্নাম চাই না, জান্নাত চাই, জান্নাত চাই। শুধু আমি নয়, কেউই জাহান্নাম চায় না, সবাই আল্লাহর জান্নাত চায়। চান তো জান্নাত? বলেন জান তো, চান তো জান্নাত? ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদের ঘরে, জান্নাত সবের আশা, জান্নাত সবের আশা। এই ওয়াজের মজলিস, এখান থেকে যেমন নবীর আগে জান্নাত দিত, এখন ওয়াজের মজলিস থেকে আল্লাহ জান্নাত দেয়। নবীদের মাধ্যমে যেমন হিদায়াত হতো, এখন ওয়াজের মজলিসের মাধ্যমে আল্লাহ হিদায়াত করে। নবীদের মাধ্যমে যেমন আল্লাহ পুলসিরাত পার করিয়ে নিত,
এখন ওয়াজের মাধ্যমে আল্লাহ পুলসিরাত পার করিয়ে নেয়। নবীদের মাধ্যমে যেমন আরশের ছায়া জায়গা করে দিত, এখন ওয়াজের মজলিসের মাধ্যমে আল্লাহ আরশের ছায়া জায়গা করে দেয়। যেমন নবীদের মাধ্যমে আল্লাহ দিদারের কাবেল করত, এখন জান্নাতের বাগানে বসি আমার আল্লাহ বান্দাদের আল্লাহ দিদারের কাবেল বানিয়ে দেবে। কারণ নবী আর আসবে না, যা হবে এখান থেকেই হবে। শুধু দেখে নিতে হবে কে বসে ওয়াজ করছে। যদি এটা সারার আলেম হয় গাছের পাতা লড়ে যাবে, কিন্তু হিদায়াত হবে না। আর যদি হাক্কানি আলেম হয় প্রতিটা কথা বান্দাদের কান দিয়ে ঢুকে দিলের মধ্যে আসার করবে, মুতাসসার হয়ে যাবে, বান্দাকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। কথাই ঢুকছে? তাহলে আমরা সবাই জান্নাতের বাগানে বসেছি। আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমের দরবারের গোলাম, জুতো ধুলো। যেখানে একবার হাক্কানি আলেম কদম ফেলেছে তারও যোগ্য নয়, কিন্তু আমার মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি, ইমামে আযম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, আল্লাহর ওলিরা হাক্কানি আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া পীর মাশায়েখ হতে পারে না, আলেম ছাড়া কেউ হতে পারে না। প্রথমে ইলমের দরকার। হ্যাঁ, আল ইলমু ইলমানে, শুধু ইলম, শুধু কোরআন শরীফ পড়লে হবে না, শুধু হাদিস পড়লে হবে না। রাসূলুল্লাহ বলেছেন আল ইলমু ইলমানে, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের জ্ঞান, একটা জুবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান, জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি। যার মধ্যে জাহিরি আর বাতিনি জ্ঞান দুটো থাকবে সে হাক্কানি আলেম হয়ে যাবে। আর যে হাক্কানি আলেম হবে সেই দরবেশ হবে, সেই সুফি হবে, সেই আবদাল হবে, সেই আবেদ হবে, সেই জাহেদ হবে, সেই তাক্কায় মালামাতিয়া ফকির হবে, সেই আল্লাহ পাকের নৈকট্য রাজাই হাসিল করবে। একবার জোরে বলেন সুবহান। আমরা বসেছি তো হাক্কানি আলেমের জায়গায়, তাই এখান থেকে অন্য কোনো জায়গায় নয়, এখান থেকে বান্দাদের জান্নাত দেখিয়ে দেওয়া হয়। আর আমরা সবাই জান্নাত চান না? আপনারা আরে কথা বলেন, জান্নাত চান না? জান্নাত চান। এই জান্নাত পেতে গেলে আমি আপনাদের প্রশ্ন করছি, জান্নাত পেতে গেলে কি দরকার? প্রতিটা মানুষের মাথায় একটা সেট হয়ে আছে তো, যে এইটা হলে জান্নাত, এটা হলে জান্নাত, এটা হলে জান্নাত। আজ তো নতুন আর শুনছেন না। বলেন আপনারা জান্নাত পেতে গেলে কি দরকার? বলেন। নামাজ দরকার। আপনি কি বললেন? নামাজ। আপনার সব নামাজ, সব নামাজ। আমি বলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কি? 6 রকম দরকার। কে বললো? বাচ্চাটা কই? সবাইকে হারিয়ে দিয়েছে বাচ্চাটা। মাথায় ঢুকছে কি বললো? জান্নাত যেতে গেলে ঈমানের দরকার। কিসের দরকার বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় যদি আমাকে জিজ্ঞাসা করে, এক কথায় যদি আমাকে জিজ্ঞাসা করে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, আমি উত্তর বলে দিয়ে যাই, যাদের ঈমান নেই তারা জাহান্নামে যাবে, যাদের ঈমান আছে আমার আল্লাহ জান্নাত দান করবে। যারা বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি গুই গুই করছেন? বলেন না সুবহানাল্লাহ। ঈমান, হাজার নামাজ, হাজার রোজা, হাজার যাকাত, হজ, দাড়ি সব আল্লাহ টেনে ফেলে দেবে যদি ঈমান না থাকে। যদি ঈমান না থাকে এ কোনো কাজ হবে না। আমি আমলকে ছোট করছি না, বুঝাবার লেগে, ঈমানের গুরুত্ব বুঝাবার লেগে বলছি। কিছু যদি না থাকে, কি কোনো আমল যদি না থাকে, ঈমান নিয়ে যদি মরে যাও, জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দেবে। কি এটা কোন আলেমের ঘাড়ে মাজালি নেই। আমার এই কথাটা আমি বলছি, আমি আবার মাফ চেয়ে নিচ্ছি। আমি আমলকে ছোট করছি না, আমি ঈমানের গুরুত্ব বুঝাচ্ছি। জেনে রেখে দেবেন, আমলের ঈমান ছাড়া কোনো হাকিকাত নেই। ঈমান ছাড়া আমলের 100 মাদ্রাসা করেছেন, 500 মসজিদ তৈরি করেছেন, 1000 মেয়ের বিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে আলেম তৈরি করেছেন, হাজার হাজার হাফেজ তৈরি করেছেন। ঈমান যদি না থাকে এগুলোর কোনো দাম নেই। তাহলে তো মাদার তেরিজা জান্নাতে চলে যাবে। ঢুকছে? তাহলে তো বড় বড় সেলিব্রিটিরা জান্নাতে চলে, কত দান খায়রাত করছে না, কোনো লাভ নেই। ঈমান কি?
ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান যাদের থাকবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে। ঈমান যাদের থাকবে আল্লাহ জান্নাত দেবে। জান্নাতে যেতে গেলে মূল শর্ত হচ্ছে ঈমান। ঈমান 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 ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর যাদের ঈমান থাকবে আমার আল্লাহ বেছে বেছে ধরে ধরে আল্লাহর জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতে তিন অবস্থায় যাবে। জান্নাতে যাওয়ার তিনটে রাস্তা। এক নম্বর হাদিস পাকের মধ্যে এসেছে, এক নম্বর হচ্ছে আল্লাহর রহমত হবে জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুরের শাফায়াত হবে জান্নাতে যাবে। তৃতীয় নম্বর জাহান্নামায় জেল হাজত কাটবে, জাহান্নাম থেকে তুলে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আল্লাহর রহমত, জান্নাত। সে গুনাহগার হতে পারে, নেক হতে পারে, সে আল্লাহর ব্যাপার কাকে জান্নাত দেবে। তুমি কে মাথা মারছো কেন? যে রহমত হবে, জান্নাত। দ্বিতীয় নাম হুজুরের শাফায়াত হবে, কারণ আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার, ওয়াদা হয়ে গেছে। হুজুর যে শাফায়াত করবে তার জন্য আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমার হাবিব এত দিয়া দেবো তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যখন এই আয়াত নাযিল হলো, সাহাবারা প্রশ্ন করলো, শানে নজরুলের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন সন্তুষ্ট হবেন? হুজুর বলে, আমার একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি সন্তুষ্ট হব না। যখন সবাই জান্নাতে চলে যাবে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। দ্বিতীয় নম্বর হুজুরের শাফায়াত। আর তৃতীয় নম্বর জাহান্নামে হাজত খাটবে, জেল খাটবে, হাজত খাটবে, জেল খাটবে। হ্যাঁ, একজন ছোট্ট চুরি করলো, তাকে গর্দান কেটে দেবেন, সারা জীবন জাহান্নামে, এই জেলের মধ্যে ফেলে রেখে দেবেন। লোক কি বলবে? না ইনসাফি হলো। এটা কি হলো? না ইনসাফি হলো না? এটা তোমার ঈমান আছে, তুমি গুনাহ করে ফেলেছো, তার জন্য আমার আল্লাহ তোমাকে আযাব দেবে, কষ্ট দেবে। সে আল্লাহ জানে, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, 5 কোটি বছর, 10 কোটি বছর, আল্লাহ জানে। কিন্তু একদিন না একদিন তুলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বললাম? তাহলে আমি আপনাদের কি বললাম? ঈমান। আমার আল্লাহ পাক ঈমানকে বড় নিয়ামত করেছে। যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে, যার ঈমান থাকবে না সে জাহান্নামে যাবে। সে জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, ঈমানটা কি? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমানটাকে বলে যারা গায়েবকে মেনে নেয়। ঈমান বিল গায়েব, যারা গায়েবের উপরে ঈমান আনে। ঈমান কাকে বলে? আল্লাহ বলছে যারা গায়েবকে মেনে নেয়। গায়েবটা কি মুসলমান? গায়েবটা কি আমি আপনাদের বলে দিয়ে যাই। যেটা 5 ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, 5 ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত চোখ দিয়ে ধরা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার খুশবু গন্ধ পাওয়া যায় না। আর 5 নম্বর, ত্বক দিয়ে স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার অনুভূতি পাওয়া যায় না। এর নাম হচ্ছে গায়েব। কুরআন খুলে দেখে যান, হাদিস খুলে দেখে যান, ঈমানের যে কম বেশি 77টা বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি, সব গায়েবে। আমরা বেশিরভাগ গায়েবে। খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। জান্নাত আমরা বিশ্বাস করি, কিন্তু জান্নাত দেখা যায় না, ওটা গায়েব। কিয়ামত বিশ্বাস করি, ওটা গায়েব। জাহান্নাম বিশ্বাস করি, ওটা গায়েব। মালাইকা বিশ্বাস করি, ওটা গায়েব। উপচে পড়া পানপত্র বিশ্বাস করি, ওটা গায়েব। জান্নাতের বালিশ বিশ্বাস করি, ওটা গায়েব। জান্নাতের হুর বিশ্বাস করি, ওটা গায়েব। জান্নাতের গেলেমান বিশ্বাস করি, ওটা গায়েব। জান্নাতের পাখি বিশ্বাস করি, ওটা গায়েব। জান্নাতের ঘর বিশ্বাস করি, ওটা গায়েব। এ মুসলমানের ছেলেরা, ইন্না তাইনাকাল কাউসার, আল্লাহর রাসূলকে যে আল্লাহ কাউসার আতা করে দিয়েছে, হাউজে কাউসার বিশ্বাস করি, কিন্তু গায়েব। কবরের আযাব বিশ্বাস করি, কিন্তু গায়েব। কবরের আরাম বিশ্বাস করি, কিন্তু গায়েব। কবরের সওয়াল জবাব হয় বিশ্বাস করি, কিন্তু গায়েব। কবরে একটা জীবন আছে, আলামে বারজাখের জীবন, ওটা বিশ্বাস করি, কিন্তু গায়েব। কবরের মধ্যে আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের করে পাঠায়, মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু এটা গায়েব। এ মুসলমান এরকম করে যত মিলাবে ঈমানের ভাবে আল্লাহ গায়েব, ঈমানের ভাবে আল্লাহ গায়েব। আল্লাহকেও দেখা যায় না, আল্লাহকেও শোনা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমরা সব মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? কারণ আমার আল্লাহ আমাদের মানিয়ে নেওয়ার জন্য একজনাকে পাঠিয়ে দিয়েছে, যে হাবিবুল্লাহকে আমাদের মানিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। না এর আগে কেউ ওরকম এসেছিল, না এর পরে কেউ এসেছে। হাবিবুল্লাহর তুলনা নেই। হাবিবুল্লাহকে দেখে আমরা আল্লাহ মেনে নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বাস দু রকমের। ক রকমের? একটা দেখে বিশ্বাস, আর একটা
না দেখে বিশ্বাস করা যায়? শুনে বিশ্বাস, একটা দেখে বিশ্বাস, যে জিনিসটা দেখলেই না বিশ্বাস করবে কি করে? তার ব্যাপারে শুনেছি, দেখিনি, কিন্তু শুনেছি। এক্ষুনি যদি আপনাকে ফোন করে বাড়ি থেকে আপনার আম্মা যান, হ্যালো বেটা তাড়াতাড়ি এসো, তোমার আব্বার শরীরে হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনি কি দেখলেন ওটাকে? হার্ট অ্যাটাকটা দেখলেন, কিন্তু বিশ্বাস করবেন না? করবেন না? পাগলের মতন ছুটবেন কেন? এটা দেখে বিশ্বাস করলেন, এটা শুনে। আচ্ছা, অন্যজন রং নম্বর থেকে কেউ যদি ফোন করে, হ্যালো তোর বাপের হার্ট অ্যাটাক হয়েছে, কে বলছে কি ফোন, কথা ঠিক না ভুল বল? আমরা যাত্রার কথাও বিশ্বাস করি না, কথা ঠিক না? গ্রামে এক এক নজরুল, আমি আপনাদের কিছু মনে করেন, উদাহরণস্বরূপ বলছি, গ্রামে এক একটা লোক থাকে, লোকেরা বলে চিটিং বাজ, এরকম লোক আছে না? নাই আছে না? বলেন না, আছে না? নেই? বললো ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলে তোর কথা বিশ্বাস। কিন্তু ইমাম সাহেব, উলামা হাজরাতরা যদি বলেন, সঙ্গে সঙ্গে কি বলবেন আপনারা? ইমাম সাহেব, মৌলানা সাহেব বলেছে, ইমাম সাহেব বলেছে, বিশ্বাস করবেন না? করবেন? ঘটনা না দেখে বিশ্বাস করবেন। যেমন ইমামের কথায় ঘটনা বিশ্বাস করে নিলেন, মায়ের কথায় বাবের হার্ট অ্যাটাক বিশ্বাস করলেন, হাবিবুল্লাহর কথায় আখিরাত বিশ্বাস করে নিয়েছে, হাবিবুল্লাহর কথায় জান্নাত বিশ্বাস করে নিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা মেনে নিয়েছি। এ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহাতে ছিলেন, আমার আল্লাহ পাক যখন হুজুর পাকের উপরে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন, নবুয়াত জাহির করে দাও, নবুয়াত জাহির করে দাও। হাবিবুল্লাহ যখন জাহির করলেন, কি করলেন? মক্কার মানুষকে ডাকলেন। তার আগে মক্কার মানুষেরা হাবিবুল্লাহকে মানতেন, হাবিবুল্লাহকে মানতেন, এত মানতেন যে হাবিবুল্লাহকে আল আমিন বলে ডাকতেন, আল আমিন বলে ডাকতেন। এ মুসলমান, গনিমতে মুসলমান, আমানতের মালগুলো তাদের সরদারকে দিয়ে যেত না, আমানতের মাল হাবিবুল্লাহ হুজুর পাককে দিয়ে যেতেন। হুজুর পাক নবুয়াতের এলান করার জন্য মক্কার মানুষকে জড়ো করে বললেন, বলো আমি যদি তোমাদের বলি, হুজুর পাক 40 বছর বয়সে নবুয়াত জাহির করে মানুষকে জড়ো করে বলতে আরম্ভ করলেন, আমি যদি তোমাদের বলি পাহাড়ের ওই পারে শত্রু আছে, পাহাড়ের ওই পারে দুশমনরা দাঁড়িয়ে আছে, বলো তোমরা মানবে কি মানবে না? যখন সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ মেনে নেবো, কারণ আপনি জুবান দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলেন নে, আপনি জুবান দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলেন নে, হ্যাঁ আমরা মেনে নেবো। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন, যেমন পাহাড়ের ওই পারের দুশমন আমার কথায় না দেখে মেনে নিলে, ওই রকম দ্বারা আল্লাহকেও তোমরা আমার কথায় না দেখে মেনে না। হবে না? সুবহানাল্লাহ। ঈমান বিশ্বাস দেখে নয়, শুনে। কি শুনে? কার কথাই? যাত্রার কথাই নয়, হাবিবুল্লাহর কথা। যদি হবে না? সুবহানাল্লাহ। যার কথাই বিশ্বাস করছেন, খুব ভালো করে বোঝেন, যার কথাই বিশ্বাস করছেন তার প্রতি ঈমানটা আমাদের কঠিনভাবে রাখার দরকার আছে না? নাই? পাগলের মতো রাখার দরকার আছে না? নেই? দিওয়ানার মতো রাখার আছে না? নেই? যদি ঈমান জ্ঞান রেখে রেখে করতে চান, আপনি মানতে পারবেন। কি যদি আপনি বলেন আমি প্রতিটা জিনিসের দলিল বৈজ্ঞানিক হেন তেন দেখে মানুষের সমাজে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যদি বলেন কেন? মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মারলো পানিতে, দুদিকে পাহাড়ের মতন পানি বেরিয়ে গেল, এটা আমাকে বুঝিয়ে দাও। পারবেন বুঝাতে? বিশ্বাস করেন না? করেন না? মুসা আলাইহিস সালাম লাঠি মারলো, দুদিকে পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে গেল, মাঝখানে যে রাস্তা ছিল ওটা কাদা ছিল না, ওটা শুকনা রাস্তা হয়ে গেল। এটা আমাকে বিশ্বের যত বৈজ্ঞানিকদের কিতাব আছে, তাদের লেখালেখি আছে, এগুলো নিয়ে আমাকে বুঝাও। বুঝাতে পারবেন? পারবেন বুঝাতে? কিন্তু মানেন না। কেন মানেন? রাসূলুল্লাহ বলে দিয়েছে। কথা ঠিক না ভুল বল? আচ্ছা, এখানে আবার প্রশ্ন জাগতে পারে, হুজুর কোথা বলেছে? এটা আল্লাহ বলেছে। এটাই যে আল্লাহ বলেছে, সেটাও তো রাসূলুল্লাহ বলেছে। কথা ঠিক না ভুল বলে? শোনেন, দ্বিতীয় নম্বর, হুজুর পাক বলছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আছে না? নেই আয়াত?
কত দূর পর্যন্ত গেলেন ওটা আবার অন্য সূরায় আল্লাহ বলছে, সূরা নাজমে কি বলছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। পানি হচ্ছে, ও আল্লাহ রহমত হচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহ। পানিতে আপনার বেজার হন, পানিতে খুশি হয়ে যাবেন। পানি মানে কুরআনে আল্লাহ উল্লেখ করেছে পানি আল্লাহর রহমত। পানি আল্লাহর কি বলেন? রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মর্জি মুবারক যেটা আছে হবে। আল্লাহ পাকের যদি হুকুম থাকে ওয়াজ হবে, আর না হলে ওয়াজ হবে। আপনি ব্যস্ত হন না। ওই হতা হ্যায় যে মঞ্জুরে খুদা হতা হ্যায়, ওটাই হয় যেটা আল্লাহর মঞ্জুরে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ব্যস্ত না হয়ে অল্প সময় দু চার কথা বলি, শোনেন। আমি যেখানে নতুন জায়গায় যাই আমি ইমানের রজ করি, আকীদার রজ করি। কারণ যার ইমান ঠিক আছে সে জাহান্নাম খেটেও আল্লাহর জান্নাতে যাবে। মাথায় ঢুকছে? আর যদি মনে করেন শুধু মুসলমান হলেই পার হয়ে যাব, না 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 না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে বসে একটা লাকড়ি নিলেন, কাঠ, ছোট ছোট লাকড়ি নিয়ে একটা জমিনের উপরে দাগ কাটলেন। দাগ কেটে বললেন, এ আমার সাহাবারা দেখো দেখো, এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কি বললেন? সিরাতাল মুস্তাকিম। হাদিস পাকে এসেছে এই দাগের ডান দিকে হুজুর আরো 6টা দাগ কাটলেন। কটা? বাঁদিকে হুজুর আরো 6টা দাগ কাটলেন। কটা? 6টা। দিয়ে আড়াআড়ি ভাবে হুজুর আরো 6টা এদিকে, আরো 6টা এদিকে। তাহলে 6 6 কটা হলো? কোন কটা হলো? 6 6 36। কটা? এদিকে 36 হলো, এদিকে 36। 36 36 যাবে কত? 72। হুজুর বলে এই 36 72 জল যাবে জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার। আর সোজা রাস্তা ইল্লা ওয়াহিদাতুন, এই একটা রাস্তা আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? তাহলে শুধু মুসলমান বললেই পার হওয়া যাবে তা নয়। শুধু মুসলমান বললেই পার হওয়া যাবে তা নয়। আহলে সুন্নাতুল জামাত হুজুরের দল হিজবুল্লাহ যে থাকবে, এই সোজা রাস্তায় যে থাকবে, সে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুর পাককে কত মানতে হবে? তাহলে হুজুর পাকের কথা সব মেনে নেবেন। হাবিবুল্লাহ, আপনি যে কথাগুলো ইসলামের যে কথাগুলো আছে এর মাথায় ঢুকবে না। আমার আল্লাহ পাক 7 আসমান তৈরি করেছে। কটা? 7 আসমান তৈরি করেছে। 7 আসমান। গোটা পৃথিবীর বই খুলে দেখে যাও, তারা আসমান বিশ্বাস করে না। তারা বলে মহাশূন্য, তারা বলে মহাশূন্য। তারা একটাই আসমান বিশ্বাস করতে পারে না। কিন্তু আমরা 7খানা আসমানকে বিশ্বাস করি। যারা মানে না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই রকম করে মিলাতে যান, মিলাতে যান। এ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আগিয়ে আগিয়ে আল্লাহ পাকের দরবারে গেলেন। কত দূর পর্যন্ত গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা মাকাম পর্যন্ত চলে গেলেন। আর কুরআন শরীফ বলছে আল্লাহ নবীর মাঝখানে 2টো তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ বলে 2টো তীরের থেকে, এক কথায় 2 হাতের থেকেও কম বাকি রয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। সুজা 7 আসমান পার করে বাইতুল মামুর হয়ে জান্নাত জাহান্নাম দেখে হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর দরবার। মাথায় ঢুকবে? মাথায় ঢুকবে? আপনি মিলাতে পারবেন? যুক্তিতে বুঝাতে পারবেন? আরে কথা বলছেন না। না, কিন্তু বিশ্বাস করেন না? করেন না? মরার পরে জীবন আমাকে যুক্তিতে বুঝিয়ে দেন। মরে যাওয়ার পরে জীবন বুঝিয়ে দেন। এদিকে গর্দান কেটে আলাদা হয়ে পড়ে আছে, ওখানে মাথা আর এখানে ধর। আর আল্লাহর কুরআন বলছে কি? আমার আল্লাহর কুরআন বলছে খবরদার, খবরদার, কেউ যেন শহীদানদের করে মরা মনে করো না। আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশ। এদিকে ধর মাথা আলাদা। তুমি যদি বলে মরে গেছে মরা, তুমি যদি মরা মনে করো কি হয়ে যাবে? শহীদানদের করে মরা মনে করা যাবে? আল্লাহ বাল আহইয়া, বলকে ও জিন্দা है, वो जीवित हो, वलाकिन ला तशउरुन, लेकिन तुम्हारे समझ में नहीं आएगा। তুমি বুঝতে পারবে কিন্তু কি জিন্দা। মাথায় ঢুকবে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমরা সব মানি। কেন মানি? এজন্যই মানি, যেমন মায়ের কথায় বাপ হার্ট অ্যাটাক হয়েছে না দেখে বিশ্বাস করে নিলেন, উলামায়ে হাজরাতদের কথায় অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে না দেখেই বিশ্বাস করে নিলেন, ওই রকম দ্বারা হাবিবুল্লাহর কথাতে আল্লাহ মেনে নিয়েছি, জাহান্নাম মেনে নিয়েছি, জান্নাত মেনে নিয়েছি, মেরাজ মেনে নিয়েছি, মরার পরে জীবন মেনে নিয়েছি, সাতবক আসমান মেনে নিয়েছে। এ মুসলমান, মুসা কালিমুল্লাহ লাঠির আঘাতে পানি পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে, মেনে নিয়েছি। ওই মুসা আলাইহিস সালামের লাঠিটা ফেলে দিলে সাফ হয়ে যেত, ওটাকেও আমরা মেনে নিয়েছি, এ নবীর উম্মত উম্মতিরা, আসমান থেকে মান্না সালওয়া আসতো, জান্নাতের খাবার আসতো বনি ইসরাইলদের জন্য, ওটা আমরা মেনে নিয়েছি। কুরআন মেনে নিয়েছি, হাদিস মেনে নিয়েছি, হাবিবুল্লাহ মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? এজন্যই মেনে নিয়েছি কারণ আমরা মুস্তাফা মেনে নিয়েছি। যে মুস্তাফা মেনে নেবে, পাগলের মতন দিওয়ানার মতন হাবিবুল্লাহর ব্যাপারে যারা পরিমাণ সন্দেহ থাকলে কাফের হয়ে যাবে। কোন সন্দেহ ছাড়া যারা হাবিবুল্লাহকে মেনে নেবে, আমার আল্লাহ তাদের ঘরে ঈমান ওয়ালাদের মধ্যে শামিল করে নেবে। যারা হবে না সুবহানাল্লাহ। একটা হচ্ছে জানা, কি জানা, আর একটা হচ্ছে চিনা, আর একটা হচ্ছে মানা। জানার চিনা ঈমান নেই। কি? যে বলে আমি নবীকে জানি, নবীকে চিনি, সে মুমিন হতে পারে না। যে বলে নবীকে আমি মানি, সে মুমিন। কুরআন শরীফে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইহুদি নাসারারা নবী পাককে এমন ভাবে চিনতো যেমন তাদের নিজের ছেলেদের থেকেও ভালো করে চিনতো। তুমি তোমার ছেলেকে চিনুনি, তুমি তোমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে চেনেন না, আপনি আপনার সন্তানকে যেমন করে চেনেন তার থেকেও ভালো করে নবীকে চেনেন। সবাই নবী চেনে, ইহুদি নাসারা নবীকে তার থেকে ভালো করে চিনতো, তারা মানতুনি, এজন্য তারা কাফের হয়ে মরে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল জানতো চিনতো মানতো না, উতবা জানতো চিনতো মানতো না, সাইবা জানতো চিনতো মানতো না, আব্দুল্লাহ ইবনে উবাই জানতো চিনতো মানতো না, আবু বকর জানতো চিনতো মানতো, ওমরে ফারুক জানতো চিনতো মানতো, হযরতে মাওলা আলী জানতো চিনতো মানতো, হযরত উসমান গনি জানতো চিনতো মানতো। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো 27 রজবে দিনের বেলাতে, কত মাসে 27 রজবে দিনের বেলাতে হাবিবুল্লাহ যখন সবাইকে জড়া করে মেরাজের ঘটনা বর্ণনা করে, আবু জেহেল শুনে ছুটে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করে, আবু বকর তুমি কি জানো, আবু বকর তুমি কি শোনো, তোমার নবী কি বলছে? বলে কি বলে আমার নবী? বলে তোমার নবী বলে সে নাকি আজকে রাত্রির বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আসমান থেকে ভ্রমণ করে এসেছে। ওই সময়তে বলে কে বললো? বলে রাসূলুল্লাহ বলেছে। চলো চলো নবীর কাছে চলো। আবু বকর সিদ্দিককে ডেকে ডেকে হাবিবুল্লাহর দিকে আসছে। যখন আবু জেহেলের ওই রকম ভাবে বলাটা আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেল যে হ্যাঁ সত্যিকারেরই নবী বলেছে। হাবিবুল্লাহর কাছে না আসা পর্যন্ত, আসার আগেতে আবু জেহেলকে বলে হ্যাঁ নবী যদি বলে দেয় আমি মেনে নেব, নবী যদি বলে দেয় আমি মেনে নেব। শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, এ আবু বকর কি হয়েছে তোমার? তুমি তো এখন নবীর কাছে গেলে না, কি করে মেনে নিলে? বলে শোনো তুমি এই কথা বলছো, আমি রাসূলুল্লাহর কথাতে আল্লাহ মেনে নিয়েছি। যখন আল্লাহ মেনে নিয়েছি আর কিচ্ছু বাদ দেব না, হাবিবুল্লাহর কথাতে আমি সব মেনে নেব। যেটা হবে না সুবহানাল্লাহ। উলামা হাজরাতরা জানেন সবচেয়ে বেশি মুরতাদ রাসূলুল্লাহর জামানাতে মুরতাদ হয়েছিল দুটো সময়। কটা সময়ে? একটা মেরাজের সময় আর একটা কিবলা পরিবর্তনের সময়। মেরাজের সময় তো সাহাবারা মেনে নিয়েছিল কারণ তারা মানত, আর কিবলা পরিবর্তনের সময়তে মেনে। যখন লোকেরা জিজ্ঞাসা করে যে বলে আমরা কি জানি, হুজুর যেদিকে মুখ ঘুরাবে আমরা সেদিকেই কাবা বলবো, আমাদের কিবলা সেদিকে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ ওই উটের মতো যার নাকেল মালিকের হাতে থাকে। কিছু কিছু উট আছে ছাড়া, গলার দড়ি মালিকের হাতে থাকে না, এখানে যায় ওখানে যায়, চাঁদকে মাবুদ বলে, সূর্যকে মাবুদ বলে, পাহাড়কে মাবুদ বলে, পর্বতকে মাবুদ বলে, এদিকে ওদিকে ঘুরে। আছে না নাই? আছে না নাই? কিন্তু মুমিন ওরকম নয়। মুমিনের উদাহরণ
ওই উটের মতন যার দড়ি মালিকের হাতে। আমরা যখন ঈমানওয়ালা হয়েছি আমাদের সবাইয়ের দড়ি রাসূলুল্লাহর হাতে। আমাদের গলায় দড়ি লাগানো আছে। আমার দড়ি কার হাতে বলেন? হাবিবুল্লাহ হুজুর পাকের হাতে। হুজুর যেদিকে টেনে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। আর যদি আমরা টান মারি, হাত থেকে দড়ি ফসকে অন্যদিকে চলে যায়, কাফের হয়ে যাব। আর যদি হুজুরের হাতে দড়ি থাকে আর আমরা যদি পেছনে পেছনে যাই, কি হবে? আল্লাহ পেয়ে যাব। কি পেয়ে যাব? কোনো পীরের কথা নয়, আল্লাহ নিজে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যারা আমাকে পেতে চাও হুজুরের ইত্তেবা করো, হুজুরের পেছনে পেছনে, হুজুরের পেছনে পেছনে যাও। হুজুর যেদিকে যাই তুমি সেদিকে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে মাহবুব বানিয়ে নেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবং আমি আল্লাহ তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিশ্বাস অন্ধ বিশ্বাস হয়ে যেতে হবে। হাবিবুল্লাহর প্রতি অন্ধ বিশ্বাসী হতে হবে। কোন রকমের সওয়াল করলে হবে না, এটা কেন হলো, এটা কেন, এটা ওটা করতে গেলে কাফের হয়ে যাবে। আমার আল্লাহ বলল ফাসাজাদুলি আদম, আদমকে সেজদা করো। ফেরেশতারা কোনো সওয়াল করে না, আল্লাহ বলেছে সেজদা করতে, মাথা নত করো। সওয়াল করেছে কে? কেন করব? আমি আগুন, ও মাটি, মাটিকে উপর দিকে ছুঁড়ে দিলে সেই ঘুরে নিচের দিকে নামে, আগুনকে নিচের দিকে নামালে উপর দিকে আগুন ওঠে। মাথা মারতে গিয়েছিল তো কি হয়েছে? আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফির। ইবলিস অহংকার করে কি হয়ে গেল? কাফের। তুমি যদি বেশি মাথা মারতে যাও, এদিকে কেন, এটা কেন, এটা কেন, নবীর উপরে যদি এদিক ওদিক করতে যাও, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অন্ধবিশ্বাসী হতে হবে। হুজুর যেদিকে নিয়ে যাবে, দড়ি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। হুজুর যে 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 ইয়া রাসূল, যে চলো বদরে, যে ইয়া রাসূলুল্লাহ। কিচ্ছু নেই, চারটে তলোয়ার, কিচ্ছু নেই। ওদিকে হাজার তলোয়ার, হাজার বল্লম, হাজার কাফের একদম সাজসজ্জার সাথে। আর এদিকে 313 জন, কিচ্ছু নেই। খেজুরের ডান্ডালে বলে, বলে কি ব্যাপার যাচ্ছ? বলে আমি কি জানি, আল্লাহর রাসূল যেতে বলেছে তাই যাচ্ছে। ঝুঁকছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের অন্ধভক্ত হতে হবে। হাবিবুল্লাহ যা বলে সেটাকে মেনে নিতে হবে। হুজুর পাক যা বলে সেটাকে মেনে নিতে হবে। কোনো সওয়াল করতে হবে না। যে সওয়াল করবে এটা কেন হলো, এটা এরকম কেন হবে, এটা কেন এরকম হলো, এটা না হয়ে এটা হতে পারলে এটা ভালো হতো, এই রকম যখন করবে গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি কোনো সওয়াল না করে হাবিবুল্লাহ পেছনে পেছনে, হাবিবুল্লাহর সাথে সাথে, হাবিবুল্লাহ যেদিকে বলে, হাবিবুল্লাহ দেখানো রাস্তা, বিশ্বাসে বলো, আমলে বলো, আকীদাতে বলো, ইবাদতে বলো, জিকিরে বলো, ফিকিরে বলো, আল্লাহর হুকুমে বলো, হাবিবুল্লাহ যা বলে মাথা অ্যাড করে যারাই মেনে নেবে, আল্লাহ তাদের ঈমানের দৌলত দান করবে। খবরদার, জাহান্নামে কারা যাবে? যাদের ঈমান থাকবে না। আর জান্নাতে কারা যাবে? ঈমান ওয়ালাদের করে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। অন্ধবিশ্বাস কাকে বলে বলছে? ধরেন আমাকে চেনেন, আপনারা তো চেনেন না, আমাকে চেনেন না তো, নতুন এসেছি। আমার দাদু ছোট হুজুর, আমার নওজুল, আমি বলিনি, আমি উদাহরণ দিচ্ছি। আমার পরদাদু বেটা মুজাদ্দিদুজ্জামান দাদা, আমাদের ঘরে লোক ভালোবাসে, আমার লেগে নয়, মুজাদ্দিদুজ্জামানের খাতিরে ভালোবাসে, কুরাইশ বংশের খাতিরে ভালোবাসে, রাসূলুল্লাহ বড় আবু বকর সিদ্দিক হুজুর আওলাদ বংশে ভালোবাসে, যে কোনো রিজনে ভালোবাসে। ভালোবাসে মানে কি পাগল আছে, একদম পাগলের মতন ভালোবাসে, তোমাকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ, আমি বলছি না, কথা হিসাবে খুব ভালোবাসে। এখন আমি বলছি, বাবা কালকে আমি আসমানে উড়ছিলাম, বিশ্বাস করবেন আপনারা? কিন্তু আমার যে ভক্ত হবে পাগলের মতন যে ভালো, ওই রকম ধারা নাউজুবিল্লাহ। কাফের কেন হয়েছে? আল্লাহর কুরআন বলছেন তখনকার লোকেরা কাফের কেন হয়েছে, এজন্যই কাফের হয়েছে। আল্লাহর কুরআন বলছে, তারা বলতো কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতন মানুষ। কি মনে করতো? নবীতে করে কি বলতো? তুমি আমার নবীকে বলতো তুমি বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াও আর তুমি নিজেকে নবী বলে দাবি করো। কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতন মিশেল,
তুমি তো আমাদের মতন মানুষ। যারা নিজের মতন মনে করেছে তারা নবীকে মানতে পারেনি, জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কাফের হয়ে গেছে। কারণ উনি যদি আমার ভক্ত হয়ে যায়, উনি যে বললেন মানবনি, উনি তখন বলেন খবরদার কেউ বলে আমি মানব। কথা ঠিক না ভুল বলে? ওই রকম দ্বারা, যেমন নওজুবিল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি, মিলান নেই, নবীর সাথে কোনো উদাহরণ মেলে না। যেমন তুমি আমাকে, আমি বলছি আসমানে ঘুরছি, যেখানে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগতো, হুজুর পাক বললেন সুবহানাল্লাজি আশরা বিআবদিহি লাইলাম। আশরা মানে হচ্ছে রাতের ভ্রমণ, আবার লাইলাম বললেন কেন আল্লাহ পাক? তার মানে এখানে রাতের কিছু অংশে রাসূলুল্লাহকে ঘুরিয়ে নিয়ে চলে এলেন। তুমি যেমন বলছো কালকে রাতে আমি ঘুরেছি, বিশ্বাস করলে তুমি? আপনি কি বললেন? মানি। আপনারা কি বলেন বলেন সবাই? মানি না। হুজুর পাক তো হঠাৎ করে সকালবেলায় বললেন গত রাত্রে আমি 7 আসমান ঘুরেছি, এক পুরা সশরীরে ঘুরে এখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে চলে এসেছে। যারা হুজুরের পাগল নয় তারা কি বলেছে? না এ কি হতে পারে, এ কি কথা? যারা হুজুরের দিওয়ানা ছিল তারা বলে হ্যাঁ হ্যাঁ আমেনা লাল ঘুরে এসেছে, হাবিবুল্লাহ ঘুরে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? হুজুরের প্রতি যদি পুরা মোহাব্বত না থাকে আপনি কাফের হয়ে যাবেন, পুরা দিওয়ানিগি যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ আপনি সব কথা মনে সন্দেহ, ইমানে সন্দেহ থাকলে ইমান থাকে? তাহলে আপনাকে পুরা হুজুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, হুজুরের জন্য পুরা দিওয়ানা হতে হবে। যদি হুজুরের প্রতি পুরো মোহাব্বত থাকে আল্লাহ আপনাকে ঈমান দান করে দেবে। কি দান করে বলেন? ঈমান দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, আমি যে জিনিসটা আপনাদের বুঝাতে চাইছি একটু বুঝেলেন। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি বোঝেন। সাহাবা হুজুরদের সঙ্গে রাসূলুল্লাহর কিসের সম্পর্ক ছিল? সাহাবা হুজুরদের সঙ্গে রাসূলুল্লাহর তো একটা সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক ছিল? গোটা হাদিস শরীফ খুলে দেখে যাও, মুআমালাত কেমন ছিল, মুতাসাবাত কেমন ছিল, তাসাব্বু কেমন ছিল, সম্পর্ক কেমন ছিল, খবর নিয়ে দেখে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তীর চলে আসতো, নিজের সিনা খুলে হাবিবুল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। সাহাবাদের সিনা ছিল হাবিবুল্লাহর জন্য ঢাক। ধরেন এমন একটা সিচুয়েশন হয়, আপনি বাঁচবেন না আপনার ছেলে বাঁচবে। ছেলে যদি বাপকে বেশি ভালোবাসে, বাপকে বাঁচিয়ে ছেলে নিজের জান কুরবান করে দেবে। আর ছেলে যদি বেশি, বাপ যদি বেশি ভালোবাসে, বাপ বলে আমি মরে যাই, ছেলে বেঁচে থাক। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল? আর যদি ওইখানে দুটো লোক আছে একে অপরকে ভালোবাসে না, সে কি করবে? একে অপরকে ইউজ করবে, একে অপরকে কি করে বলেন? ব্যবহার করবে, ইউজ করে অন্যজনকে মারার চেষ্টা করবে নিজেকে। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? না এটাও বুঝতে পারেন না? হিন্দি তো নেই সমাজতেও, এ তো সমাজ রেও না, মাথায় ঢুকছে? তাহলে আমি, আমার বেটা, আমার বাপ, যদি আমার বাপ যখন মহাব্বত দুজন একে অপরকে করবে তখন চাই আমি মরে যাই, আমার মাহবুব বেঁচে থাকে। আর যখন মহাব্বত থাকবে না তখন মনে হবে যে আমি আমার জানকে বাঁচাই, একে মেরে দিই। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহর এত মহব্বত রাখতেন, যুদ্ধের ময়দানে হযরত আবু কাতাদা বলে হঠাৎ করে দেখি তীর চলে আসছে, হঠাৎ করে দেখি তীর চলে আসছে। যখন তীর মারা হচ্ছিল আমি দেখতে পাই না, তীর যখন ছেড়ে দিয়েছে ও তীর আসতে আরম্ভ করেছে, তীর অলরেডি আসতে আরম্ভ করেছে। আমার হঠাৎ করে নজর পড়লো যে রাসূলুল্লাহর দিকে তীর আসে। কি করব কি করব, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি আমার মুখটা নিয়ে গিয়ে তীরের সামনে ধরলাম। যখনই তীরের সামনে ধরলাম ওই তীর এসে চোখের মধ্যে গিতে গেল, তীর এসে চোখের মধ্যে গিতে গেল। ওই সময় সাহাবারা বলে, এ আবু কাতাদা, চোখ দিয়ে কেউ তীর আটকায়, হাত
দিলে না কেন? হাত দিয়েও তো তীর আটকানো যেত, কেন চোখ দিলে? ওই সময় আবু কাতাদা বলে, হঠাৎ করে তীর আসছে দেখে ফেলেছি, হঠাৎ করে একায়াক হঠাৎ করে তীর এসে গেছে, আমার মনের মধ্যে ভয় লাগলো। হাত নিচ থেকে তুলে নিয়ে যেতে হাত নিয়ে যেতে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে, তাই সময় ছিল না বলে সামনে মুখ ছিল, মুখ দিয়ে তীরকে আটকে দিলাম। বুঝলেন? বুঝতে পারলেন? তাহলে নিজের মুখ দিয়ে তীর আটকায়, তাহলে চাল লেগে তীর আটকাচ্ছে, সে নিজের জানের থেকে মহব্বত। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলার মহব্বত সাহাবারা জানের থেকে বেশি করত। হযরতে আবু তালহা বলে, তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল। উহুদের ময়দানে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। হাবিবুল্লাহকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, আবু তালহা আমি উপরে উঠতে চাই। সঙ্গে সঙ্গে ১ সেকেন্ডও দেরি করে নে, মাথা হাত করে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের উপরে পা দিয়ে দেন। হাবিবুল্লাহ আবু তালহার পিঠের উপরে পা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেতে আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর আবু তালহার খবর নাও। আবু তালহাকে খুঁজে খুঁজে দেখে আবু তালহা হুজুর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এমন অবস্থাতে হুজুর পানি নিয়ে মুখের উপরে ছিটা মেরেছে। যখনই পানি নিয়ে মুখের উপরে ছিটা মেরেছেন, আল্লাহ হুশ ইনায়েত করে দিলেন। যখনই হুশ ইনায়েত করে দিলেন, চোখ খোলার সাথে সাথে আবু বকর সিদ্দিককে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, বলো আবু বকর আমার হুজুরের কি খবর, হুজুর কেমন আছে? ওই আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ তো ভালো আছে। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করতে বলল, আবু তালহা তুমি কেমন আছে? বলে, এইটা কোনো প্রশ্ন হলো? এটা কি কোনো প্রশ্ন হলো? জান হাবিবুল্লাহ ভালো আছে, আবু তালহা ভালো আছে। এটা কিন্তু প্রশ্ন হলো আমি কেমন আছি, এটা প্রশ্ন নয়। হুজুর ভালো আছে, আমরাও ভালো আছি। একবার জোরে বলেন, হুজুর ভালো আছে, আমিও ভালো আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ভালো আছে, আমিও ভালো আছি, বলেন ইনশাআল্লাহ। মুসলমান সঙ্গে সঙ্গে আবু তালহা হুজুর বলেন, যাও এখনো প্রশ্ন? হুজুর ভালো আছে, সব ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। জোরে খারাপ তখনও তো যদি হুজুরের কিছু হতো। হুজুর ভালো আছে, আমার ৭২ আছে, আমার কোন জামা দাম আছে, দাম তো রাসূলুল্লাহর। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা কেমন আদব ছিল খবর নিয়ে দেখে যান। হযরত আবু তালহা কেমন আদব করেছিলেন, আবার খবর নিয়ে দেখে যান। হুদাইবিয়ার মাকামে যখন হুজুরকে আটকে দেয়া হলো, হুদাইবিয়ার চুক্তি হবে, তার আগে উরবা বিন মাসউদ বলে একজন জাসুস ছিল। উরবা বিন মাসউদ মক্কার কুফার কুরাইশরা তাকে পাঠালো, যাও খবর নিয়ে দেখে যাও। তুমি যদি খবর নিয়ে বলতে পারো তাহলে লড়াই করব, নাহলে লড়াই করব না। হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন। উনি চলে গেলেন, উনি যে হুজুরের দরবারে ঘোরাঘুরি করলেন, দেখলেন জাসুসি করলেন, ঘোরাঘুরি করে জাসুসি করে ফিরে এসে যখনই মক্কায় মিলিত হলো, লোকেরা বলে কি হবে, লড়াই করা যাবে কি যাবে না? বলে খবরদার, যত বড় সৈন্য নিয়ে যাও না কেন, যত বড় পাওয়ার নিয়ে যাও না কেন, কোনদিন হাবিবুল্লাহকে হারাতে পারবে না। যখন দুশমনের তারিফ শুনতে আরম্ভ করে, হুজুরকে তার দুশমন মনে করে, যখন দুশমনের বলে তুইও কি মুসলমান হয়ে গেলি? বলে আমি মুসলমান হইনি, তবে শোন আমি কেসরা গেছি, কাইসার গেছি, নাজ্জাসি গেছি, হাফসি গেছি, বড় বড় দরবার দেখেছি, রোমের কেসরার গেছি, কাইসারের দরবারে দেখেছি, কিন্তু রাসূলুল্লাহর মতন কোনো দরবার দেখিনি। বলে কেন? বলে শোন না, হুজুর যখন গলা হাকাত দেয় থুতু ফেলার জন্য, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত নিয়ে যে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। হবে না সুবহানাল্লাহ? আবু তালহা হযরতে উরবা বিন মাসউদ বলে যে আমি দেখছি ওই থুতুলে তারা মুছে দেয় রে, ওই থুতুলে কারাকারি করে বুকের মধ্যে মাখে। সাহাবারা হুজুরের থুতু মাখে। একবার জোরে বলে যখন হুজুর উজু করে, সে উজুর পানিটা লিওয়ার জন্য লোকে একে অপরকে যেন কতল করে দেবে, একে অপরকে যেন কতল করে দেবে। বলে আর কি দেখলি? বলে আর কাউকে দেখলাম না যে রাসূলুল্লাহ সামনাসামনি হুজুরের উপরে মুখ রেখে কথা বলছে। যারাই কথা বলে রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে কথা বলে। বলে আর দেখলাম যারা ওয়াজ শোনে এমন ভাবে শোনে রাসূলুল্লাহর কথা যেন সবাই মাথায় একটা করে পাখি বসে আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, সাহাবাদের
আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মহব্বতের ছিল, আদবের ছিল, তাজিমের ছিল, ভালোবাসার ছিল। এ মুসলমানের ছেলেরা, আপনারাও যদি মহব্বত, আদব, তাজিমের সম্পর্ক নবীর সাথে না রাখেন, ঈমান হারা হয়ে যাবে। যখন তখন নবীর সাথে বিয়াদবি করে ফেলবেন। জেনে রেখে দেবেন, আল্লাহর ব্যাপারে যেমন যারা পরিবার খারাপ কুধারণা করলে জাহান্নামী হয়ে যেতে হয়, মুস্তাফা সানো যারা পরিবার খারাপ কুধারণা করলে জাহান্নামী হয়ে যেতে হয়। এ মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রতিটা জিনিসের একটা হাকিকাত আছে, ঈমানেরও একটা হাকিকাত আছে। ঈমানের হাকিকাত আছে, ঈমানের জিন্দা হয়, ঈমানও মুর্দা হয়। ঈমানের জিন্দা হয়, ঈমান মুর্দা হয়। ঈমান জিন্দা তাদের থাকে যাদের ঈমানের হাকিকাত থাকে। এ মুসলমানের ছেলেরা, এই যে জিসম আছে, আপনাদের যে জিসম আছে, এই যে শরীর, এই শরীরের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, এই শরীর একটা রূহ আছে। এ মুসলমান, এই শরীরে রূহ যদি বেরিয়ে যায়, এই শরীর থেকে রূহ যদি বেরিয়ে যায়, চোখ আর দেখতে পারে না, কান আর শুনতে পারে না, হাত আর ধরতে পারে না, পা আর যেতে পারে না। যেমন জিসম মুর্দা হয়ে যায়, ওই রকম ঈমানের একটা জিসম আছে। যেমন এই আমাদের জিসম চোখ, কান, নাক, মুখ, ঈমানের জিসম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, আমল সমগ্র, এগুলো হচ্ছে ঈমানের জিসম। এ মুসলমানের ছেলেরা, ঈমানের রূহ কোনটা? যেমন জিসমের রূহ আছে, ঈমানের রূহ আছে। ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে আমিন আল্লাহ হাবিবুল্লাহর মহব্বত। যার দিলে হুজুরের মহব্বত নেই, তার ঈমান নেই। তার কি নেই বলেন? ঈমান নেই। কারণ মহব্বত যদি না থাকে, এই বললাম কালকে রাত্রে উঠছিলাম, বিশ্বাস করতে পারবে, ছোট বড় কথা বলে ফেলবে। ওই আমেরিকার কোন মাকে গালাগালি করলে বুক ফাটে? তোমার বুক ফাটে? কষ্ট হয় আপনার? নিজের মাকে বললে রাতের ঘুম হারাম হয়ে যায়। বালিশের মাথায় শুধু ওই মনে পড়ে, আমার মাকে এরম ভাবে বললো, আমার বোনকে এরকম বললো, আমার বোনকে এরম ভাবে, আমার বোনের হাতটা ধরে এরম ভাবে টেনে নিল। কিন্তু আমরা এবার অন্যের বোনের দিকে তাকাই, কথা ঠিক না ভুল বলেন? সেটাও তো বোন, তখন বুক ফাটে না। নিজের বোনের কথা, মহব্বত, ভালোবাসা, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন জিসমের হাত যদি কেটে বাদ হয়ে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। চোখে যদি অন্ধ হয়ে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। আর কানে যদি কালা হয়ে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। জুবান যদি কেউ কেটে নেয়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। যতক্ষণ জিসমের ভিতরে রূহ আছে, জিসম যতক্ষণ জিন্দা আছে, কেউ ফেলে দেয় না। বাপ মা আত্মীয় স্বজন ঘরের একটা কোণে তাকে জায়গা করে রেখে দেয়, তাকে জায়গা করে রেখে দেয়। কিংবা রাস্তার ধারে পড়ে থাকে, কেউ না কিছু খাবার দিয়ে দেয়, আল্লাহ তাকে খাওয়ায়। কিন্তু যখনই রূহ বেরিয়ে যায়, চোখ থাকা সত্ত্বেও, হাত থাকা সত্ত্বেও, জিসমের সব থাকা সত্ত্বেও, আমরা কি করি? ওটাকে ফেলে দিই, ওটাকে বলি ফেল 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 ফেল। ওই রকম দ্বারা ঈমানে আল্লাহ না করে, আল্লাহ না করে, ঈমানের জিসম যদি না থাকে, যদি নামাজ না থাকে, রোজা যদি না থাকে, হজ না যদি থাকে, যাকাত যদি না থাকে, কিন্তু ঈমান যদি জিন্দা থাকে, দুক 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 করে ঈমান যদি জিন্দা থাকে, যেমন হাত পা না থাকলে জিসমে যদি রূহ থাকে, কেউ ফেলে দেয় না। ওই রকম দ্বারা ঈমান যদি জিন্দা থাকে, আমার আল্লাহ তোমাকে ফেলে দেবে না, আমার আল্লাহ তোমাকে ফেলে দেবে না। সব আছে, জিসমের সব আছে, রূহ নাই। বাপ নিজে কবরে যে পুঁতে দিচ্ছে, ভাই নিজে কবরে যে পুঁতে দিচ্ছে, ওই রকম দ্বারা নামাজ যা সব থাকবে, ঈমান যদি জিন্দা না থাকে, ঈমান যদি জিন্দা না থাকে, মানে রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের আদব তাজিম যদি না থাকে, ও ঈমান মুর্দা হয়ে গেল। যার ঈমান মুর্দা হয়ে গেল, জিসম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে ফেলে দেবে, আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দেবে। এ মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? ঈমান জিন্দা রাখতে হবে। ঈমান যদি জিন্দা থাকে, আল্লাহর কসম, ঘোষণা হয়ে গেছে, তিন রকম ভাবে আল্লাহর জান্নাত হবে। ভাই এক চান্সে আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, নালে সাফায়াতে জান্নাতে চলে যাবে, নালে জাহান্নাম খেটেও আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? একদল কলমা পড়নেওয়ালা কাফের, কি কলমা পড়নেওয়ালা একদল কি আছে? কাফের। একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, আর একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল।
কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়ে, নামাজ তো পড়ে নে। যখনই বলে নামাজ পড়ুনি কেন, নামাজ পড়ে কি লাভ, সর। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কি কাফের। দাড়ি রাখুনি কেন, কি হবে দাড়ি রেখে? ছাগলের দাড়ি, মুখে বড় বড়। এরা হচ্ছে কাফের। পীরকে মাবুদ বলে, পীরের কাজে মাথা নত, পীরকে সেজদা করে, পীরের নামে গরু জবাই করে, পীরকে আল্লাহ মনে করে। এরা কে? জোরে বলেন না। কাফের, কাফের। আরেক দল কালমা পড়নেওয়ালা ফাসিক। কারা? এরাও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। কি ব্যাপার, নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। কি দাড়ি রাখুনি কেন? ভুল হয়ে গেছে, অন্যায়, আমি আল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি বড় ইনশাআল্লাহ রাখবো রাখবো রাখবো। এরা কি কলমা পড়নেওয়ালা? ফাসিক। এরা কাফের না। আগেরটা এদের জানাজা পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হারাম, ভাগাড়ে ফেলে দিতে হবে। যেখানে গরু ফরু মুড়ে ফেলে দেয় ওরকম ফেলে দিতে হবে, পুঁতে দিতে হবে। এটা কলমা পড়নেওয়ালা ফাসিক। ঈমান হারা কাফের নয়, এ হচ্ছে গুনাহগার। এ কি বলেন? গুনাহগার। এদের জানাজা পড়া জায়েজ, এদের মুসলমানের দাফন কাফন করা জায়েজ, মুসলমানের কবরস্থানে দাফন করতে হবে, জানাজা পড়তে হবে, এদের লেগে দোয়া চাইতে হবে। আরেকটা হচ্ছে কলমা পড়ে মুমিনে, কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে, কলমা পড়ে রাসূলুল্লাহর দিওয়ানা, হুজুরের গোলামি করে, যা বলে হুজুরের সুন্নাত অনুযায়ী চলে। আল্লাহ এদের জন্য জান্নাত তৈরি করেছে। কি করেছে বলেন? এদের জন্য জান্নাত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে। আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়ে মরো। কি প্রথমে কি বলতেন ওয়াজ করতে করতে? মরতে যদি হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন, শতবার আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়েও মরো, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না। আমরা সব গুনাহগার। ঠিক আছে, আমি নাউজুবিল্লাহ কারোর দিকে ইশারা করছেন, এখানে বাপেরা বসে আছে, আমার ভাইরা বসে আছেন, আলেম উলামা। আমি নিজের কথা বলছি, আমার এক রাতের গুনাহ যদি আল্লাহ না করেন, যদি দেখে ফেলেন না, তাকবীর দিয়ে নিয়ে এলেন তো ঘাট ধরে মুখে থুতু ফেলে বের করে দেবেন। আমি আমারটা বললাম, এবার নিজের কথা চিন্তা করেন। আপনার কথা, আপনার কথা, আমাদের হাল ভালো না খারাপ বলেন না? আমি নিজের কথা বললাম, এবার আপনাদের আছে তো ভিতরে জীবনের খবর। হুজুরের জন্য এটা খাস করেছে, হুজুরের উম্মতের গুনাহকে আল্লাহ লুকিয়ে দিয়েছে। পাশে শুয়ে শুয়ে জানে না, আমার মা, আমার বাপ, পাশের ঘরের লোক জানে না এই ঘরে আমি কি করছি। কথা ঠিক না ভুল বলেন? লুকিয়ে ফেলেছে আল্লাহ, আল্লাহই জানে, সে আল্লাহই জানে। কিন্তু নিজের গুনার দিকে চিন্তা করে দেখেন, হাল ভালো না খারাপ। আমাদের কাছে একটাই সম্পদ, সেটা ঈমান। ঈমান জানেন নে, মুনাফিকরা ওই ঈমানটাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। খবরদার ঈমান দিবেন না, ঈমান দিবেন না। যতদিন দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আছে, জেনে রেখে দেবেন আপনার দিলে ঈমান জিন্দা আছে। কি আছে বলেন? জিন্দা আছে। আপনি ফাসিক হতে পারেন, গুনাহগার হতে পারেন, আপনি কাফের নয়, ঈমান আপনার জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, শরীরে চোখের দরকার আছে না? না। 5 কোটি টাকা দেবো, চোখ দিতে পারবেন? আপনার দিতে পারবেন? হ্যাঁ, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, তাও বলছে না চোখ দেবো। ওই রকম দ্বারা যেমন জেসেমে চোখের প্রয়োজন খুব অল্প না খুব বলেন, এই মুখে বলে শেষ করা যাবে কত প্রয়োজন। হ্যাঁ, ওই রকম দ্বারা ঈমানে নামাজের প্রয়োজন খুব। ঈমানের পরেই সবচেয়ে বড় দায়িত্ব দরজা নামাজের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরেই সবচেয়ে বড় ইবাদত কি বলেন? নামাজ। যেমন শরীর, চোখ প্রচুর দরকার। কথা বলার, আপনি জুবান কেটে দেবো, আপনি কাটবেন, 1 লাখ দিচ্ছি, জুবান দাও না, দিবেন আপনি। ওই রকম দ্বারা রোজারও দরকার, হাতের দরকার আছে না নেই? শরীরের কোন জিনিস আমার আল্লাহ খালি খামাকে অনার্থক দিয়েছে? প্রতিটা জিনিসের প্রয়োজন আছে না নাই? একটা আগুলো দুমুনি আমরা। ওই রকম দ্বারা যারা ঈমানওয়ালা
মুস্তাহাব সুন্নাত ফরজ তো দূরের কথা, মুস্তাহাব সুন্নাতও ছাড়তে চায়। সব প্রয়োজন, সব মুখেরও প্রয়োজন আছে না নেই বলেন? চুলের প্রয়োজন আছে না নেই? এই ওপরের ভুরুর প্রয়োজন আছে না নেই? আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আমি ভুরুটা চেঁচে দেবো, ছাড়বে তুমি ভুরু? প্রতিটা জিনিসের দরকার, ওরে ইমানের প্রতিটা আমল দরকার, ছোট ছোট আমলও দরকার। কিন্তু এগুলো জেসেম, এগুলো অঙ্গ ইমানের। ইমানের রূহ রাসূলুল্লাহর আদব, হুজুরের তাজিম, হুজুরের ভালোবাসা। আরে বাবা, যে নবীর ওসিলায় আল্লাহ পেলে সেই নবীকেই ভুলে যাচ্ছ। যে নবীর ওসিলায় আল্লাহ তোমাদের করে আল্লাহ দিল, সেই রাসূলুল্লাহকে ভুলে যাবে? এ তো তুমি স্বার্থপরের মতন কাজ করলে। ধরেন আপনার এমএলএ হওয়ার দরকার, আমি মেহনত মুজাহাদা করে আপনাকে এমএলএ করে দিলাম। আপনি প্রধান হতে চাইলেন, আমি আপনাকে মেহনত মুজাহাদা করে খাটাখাটনি করে প্রদান করে দিলাম। আপনি লাস্টে আমাকে ছিটকে বাদ দিয়ে দিলেন, তাহলে তুমি কেমন লোক, ভালো না খারাপ? আরে কথা বলে। যে নবীর ওসিলায় জান্নাত জাহান্নাম সমস্ত খবর পেলে, কুরআন পেলে, হাদিস পেলে, সব পেলে, আর সেই নবীকে মাঝখান থেকে বাদ দিয়ে দাও, তুমি তো কাফের, তুমি তো জাহান্নামী, তুমি তো দোজখী। এই শুনছেন আপনারা? অতএব খবরদার, হুজুরের মহাব্বত আমাদের দিলে আল্লাহ ইমান করেছে, হুজুরের মহাব্বত আমাদের অন্তরে রূহ করে দিয়েছে, ইমানের রূহ করে দিয়েছে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? মুনাফিকরা, মুনাফিক আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? সূরা মুনাফিকুন আছে না নাই? সূরা মুমিনুন আছে না নেই? আমরা দুনিয়াতে কাফের চিনি আর মুমিন চিনি, মুনাফিক চিনি না। চিনিনি বলে আমরা মনে করেছি মুনাফিক নেই। রাসূলুল্লাহর মজলিসে মুনাফিক বসে থাকতো, এই মজলিসে মুনাফিক থাকতে পারে না? পারে না? আমি নিজেই ওটা হতে পারি, তুমি আমাকেও বিশ্বাস করতে পারো না। খুব চকচকে ড্রেস, মাথায় টুপি, সাদা জামা, মিষ্টি মিষ্টি কথা, মুনাফিক হয়ে যেতে পারে। মুনাফিক দেখেন, তিলক লেগিয়ে নয় ইসলামের ক্ষতি করা। কাফের, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছে কাফের কোনো ক্ষতি করতে, মুনাফিক ক্ষতি করে। মুসলমান সেজে দাঁড়িয়ে রেখে, হুজুর পাক বলছেন দাজ্জালের আসার আগে আমি বড় একটা দাজ্জালের ভয় করি। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের থেকে বড় দাজ্জাল? হুজুর বলে, দ্বীনি চোলা পড়ে যারা ইসলামকে হালাক করে দেবে, মুসলমানদের হালাক করে দেবে। মানে মৌলানা সেজে, বাতিল আলেম সেজে, বুঝতে পারছেন? তাই জাহান্নামে সবার আগে আলেম যাবে, জাহান্নামে সবার আগে কে যাবে বলেন? আলেম। খবরদার, এই মুনাফিকরা খুব প্ল্যানিং করে একটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি বের করলো? তারা চিন্তা করলো যে দেখো, যদি কাউকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে দেওয়া হয়, কেস কাচারি হয় না, হয় না, আন্দোলন হয় না, হয় না, তাহলে যদি জেসেমে আঘাত করে মারা হয়, কেস হয়, আন্দোলন হয়, থানা ঘেরাও হয়। কিন্তু জেসেমে কোনো আঘাত না হয়ে বালিশে শুয়ে শুয়ে যদি মরে যায়, কিছুই হয়। তাই মুনাফিকরা বলল, যদি ইমানের জেসেমে আঘাত করা হয়, মুসলমান জেগে যাবে। ইমানের জেসেমে যদি আঘাত করা হয়, মুসলমান জেগে যাবে। তাই এদের ইমানের জেসেমে আঘাত করলে হবে না, ইমানের রুহে আঘাত করতে হবে। রুহ দেখা যায় না, রুহ একটা স্পিরিচুয়াল পাওয়ার, এ দেখা যায় না। তাই ওরা সিদ্ধান্ত করলো, নামাজে আঘাত করবো না, বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। চোখে আঘাত করবো না, হাতে নয়, কানে নয়, বুকে নয়, পায়ে নয়, কোনো জায়গায় নয়, ভিতর থেকে রু মেরে দেবো। তাই তারা কোনো জায়গায় আঘাত না করে আমিনার লালের উপর আঘাত করে। তাদের পুরা চেষ্টা আমাদের অন্তর থেকে রাসূলুল্লাহর মহব্বত বের করে দাও, হুজুরকে হালকা করে দাও। ওরা জানে না আবু জেহেল যেমন হুজুরকে হালকা করতে চেয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরকে হালকা করতে চেয়েছিল, তখন আবু বকর সিদ্দিক ছিল না? ছিল না? ওমরে ফারুক ছিল না? ছিল না? যুগের পর যুগ যারাই হালকা করতে চেয়েছে, আশিকরা হালকা করতে দিয়েছে? দিয়েছে। আজ মুনাফিকরা জানেই না যে তারা হুজুরকে হালকা করতে চাইছে, আশিকরা হুজুরকে হালকা করতে দিবে না। একবার জোরে বলো, টাটকা পাহারা দিতে হবে রাসূলুল্লাহর ইজ্জতে। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কলুপুর, এই কালুপুর আজ আল্লাহ পাক নিয়ে এসে আমাকে আপনাদের সামনে বসিয়েছে। আমি যদি এই জায়গাটায় পয়সার জন্য এসি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। যদি পয়সার জন্য এসি, কিসে? খুব দায়িত্ব, আমিও টাইটেল পড়েছি, আমি খুব দায়িত্ব শুনে বলছি, আমি যদি পয়সার জন্য এসি,
কালুপুরের এই জায়গায় বসে বসে জুনায়েদ সিদ্দিকী যদি পয়সার লেগে ওয়াজ করে, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, দুনিয়া আখিরাতে বরবাদ করে দেয়। মিটলো। দ্বিতীয় নম্বর, আমি যদি কালুপুরে বসে বসে এই উদ্দেশ্যে ওয়াজ করি যে আমার অশ্বিনের লোক খুশি হবে, আমাকে আবার কালুপুরে দাওয়াত করবে, কিংবা আশপাশের গ্রামের লোক এসে শুনছে, সেই গ্রামের লোক দাওয়াত করবে, জুনায়েদকে যেন আল্লাহ দুনিয়া আখিরাতে ধ্বংস করে দেয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পয়সার জন্য নয়, আপনাদের কাছে দাওয়াত পাওয়ার আশাই নাই, একবারের জন্য এসেছি। তাই আমি আপনাদের ঘরে কালুপুরবাসীকে অন্য কিচ্ছু নয়, আমি রাসূলুল্লাহ দিয়ে যেতে চাই, হুজুরের মহব্বত দিয়ে যেতে চাই, হুজুরের ভালোবাসা দিয়ে যেতে চাই। মুস্তাফার জন্য দিওয়ানা হয়ে যান, হুজুরের জন্য পাগল হয়ে যান, দূর দারাজ পর্যন্ত যেন খবর চলে যায় কালুপুরে রাসূলুল্লাহর গোলামরা থাকে। সব জায়গায় হুজুরের বিরুদ্ধে কথা বললে বাঁচা যাবে, কালুপুরের মাটিতে মুস্তাফার বিরুদ্ধে কথা বললে হালাক থেকে জিভ টেনে ছিঁড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ঠিক আছে, রাজি আছেন আপনারা? কোন সহ্য, হুজুরের বিরুদ্ধে কোনো কথা সহ্য করা যাবে না। তুমি যতই বলে মুলি সাহেব, মৌলানা সাহেব, তোমার কাছ থেকে আমরা তখনই লবো যখন তোমার হুজুরের প্রতি আকীদা ঠিক থাকে। তাহলে তোমার কাছে কুরআনও লবো না, হাদিসও লবো না, কিচ্ছু লবো না। আমি মদিনার খেজুর তার হাতেই খাবো যারা রাসূলুল্লাহর গোলাম। কথা ঠিক না ভুল বলে? খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান। রাজি আছেন তো বলেন?